আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স, আমলের তেলেসমাতি ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতো নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম একটি বশীকরণ বিদ্যা নিয়ে। আজকে যে বিদ্যাটি নিয়ে এসেছি, সচরাচর ইউটিউব জগতে এরকম বিদ্যা খুবই কম পাবেন। আজকে যে বিদ্যাটি নিয়ে এসেছি এটি হচ্ছে বশীকরণ মোমবাতি আগুনে জ্বালিয়ে বশীকরণ করা এবং সাথে একটি ছবি আগুনে জ্বালিয়ে বশীকরণ করা। তো মোমবাতি আগুনে জ্বালিয়ে বশীকরণ করার বিদ্যা আপনারা অনেকেই দেখেছেন এবং ছবি মাধ্যমে বশীকরণ করার বিদ্যা আপনারা অনেকেই দেখেছেন। তো আজকে আমার যে বিদ্যাটি নিয়ে এসেছি এটি গুরুমুখী বিদ্যা। এটি খুবই ভয়ঙ্কর বিদ্যা। এই বিদ্যাটি আপনারা কাজ করতে গেলে নিজে সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। তো সেই সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে, কারণ আগে আপনার শরীর বহন করে নিতে হবে, নাহলে এতে আপনি উল্টা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো এটা কাজ করতে গেলে প্রথমত আপনাকে 60টি ছবি সংগ্রহ করতে হবে, তারপর 60টি মোম সংগ্রহ করতে হবে, 60টি মোম সংগ্রহ করতে হবে এবং 60টি ছবি সংগ্রহ করতে হবে। যাকে বশীকরণ করবেন তার 60টি ছবি সংগ্রহ করবেন। 60টি ছবি কম্পিউটারে প্রিন্ট করে নিয়ে আসবেন, মাথার থেকে পা পর্যন্ত এরকম দিকে ছবি নিয়ে আসবেন। আর যদি চুল থাকে, সাথে কাপড় থাকে, আলহামদুলিল্লাহ আরও ভালো। তারপর আপনি এই 60টি ছবি আনার পরে আপনি ছবির মধ্যে আমি একটি নকশা দিব, যে নকশাটি দেব এই নকশাটি আপনারা অঙ্কন করবেন। সুন্দর করে জাফরান কস্তুরি গুরুসোনা দিয়ে আপনি লিখবেন, যাতে ভুল ত্রুটি না হয়। লেখার আগে আপনি একবার সূরা ফাতিহা, 3বার কুল হু আল্লাহ, একবার 3বার তওবা আস্তাগফিরুল্লাহ, তারপরে 11বার দুরূদ শরীফ পাঠ করে না, সরি, এটা তো সম্পূর্ণ কুফরি বিদ্যা। এগুলা বলা যাবে না, কোনো বিসমিল্লাহ কোনো কিছু বলতে পারবেন না, দোয়া দুরূদ কোনো কিছু পড়তে পারবেন না। জাস্ট শুধু আপনি নিরামিষ ভোজন করে আপনি 3টা ধূপকাঠি জ্বালাবেন, তারপর উত্তরমুখী হয়ে বসবেন। বসার পর আপনি মিষ্টি মুখ করবেন। মিষ্টি মুখ করে আপনি নির্জনে ঘরে বসে আপনি এই নকশাটি সকাল ভোর ফজর থেকে সকাল 11টার ভিতরে এই নকশাটি কাজ করতে পারবেন। আবার আসরের পরে রাত এশার নামাজের ভিতরে আপনি এই কাজটি করতে পারেন। আবার রাত 12টার পরে রাত 3টার ভিতরে এই কাজটি করতে পারবেন। ঠিক আছে, আপনি তৈরি করে নেবেন। তারপর আপনি এই যে নকশাটি দিব এই নকশাটি ফুটুর নিচে আপনি ফুটুর পিছনে আপনি 60টি ফুটুর পিছনে এই নকশাটি লিখবেন। ঠিক আছে, যেখানে আপনার ব্র্যাকেট আছে ওই স্থানে আপনার অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের শব্দগুলা লিখবেন। যেখানে ব্র্যাকেট আছে সেখানে আপনি ওই শব্দগুলা লিখে দিতে হবে। ব্র্যাকেট দেওয়া দেখবেন ওই স্থানে আপনি অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক এই শব্দগুলো লিখে নেবেন। অর্থাৎ আপনি যাকে বশীকরণ করবেন তার মার নাম এবং তার নাম লিখবেন। তারপরে আপনার বাবার নাম, আপনার নাম লিখবেন। ঠিক আছে, তো যদি কোনো মেয়ে বশীকরণ করতেছেন কোনো ছেলেকে, তাহলে আগে লিখবেন ওই ছেলের বাবার নাম, তারপরে ওই ছেলের নাম, তারপরে লিখবেন আপনার মার নাম, তারপর লিখবেন আপনার নাম। ঠিক আছে, আর ছেলের ক্ষেত্রে হইলে আগে ছেলে যদি কোনো মেয়েকে বশীকরণ করছেন তাহলে মেয়ের মার নাম, তারপর মেয়ের নাম, তারপর আপনার নাম, আপনার বাবার নাম, তারপর আপনার নাম, এভাবে লিখবেন। প্রতিটি ছবির পিছনে লিখবেন। লেখার পরে আপনি যে এই নকশাটি দিব এই নকশাটি লিখবেন। লেখার পরে একটি মন্ত্র দিব, এই মন্ত্রটি আপনি 41 বার ছবির উপরে আপনি পড়বেন। একটি ছবির উপরে 41 বার করে পড়বেন। প্রতিটি ছবির উপরে 41 বার করে পড়বেন, পরে আপনি রেখে দিবেন। তারপরে পরের দিন যে মোম 60টি মোম নেবেন, নিয়ে আসার পাক পবিত্র হয় ওই দিনই লেখে আপনি 60টি মোম নেবেন, নিয়ে আসার 60টি মোমের উপরে ওই মন্ত্রটি 41 বার আপনাকে পড়তে হবে। এই মন্ত্রটি 41 বার এই মোমের উপরে আপনাকে পড়তে হবে। পড়ার পর আপনি পড়া শেষ, তারপরের দিন থেকে আপনি কী করবেন, রাত্রে এটি গভীর রাত্রে বসে আপনি নির্জনে আপনি এই মন্ত্রটি আপনাকে একটা ছবি সামনে রাখবেন। রাখার পরে মোমের উপরে 41 বার এই মন্ত্রটি পড়বেন। পরে আপনি ছবির মাথার উপরে এই মোমটি ধরাবেন। ধরায় সেরা আপনি বসবেন আর মনে মনে পড়লেন, যতবার পারেন আপনি পড়বেন। আর মোমটি পড়া শেষ, আগুন জ্বালানো শেষ। মোমটি এইভাবে আগুন জ্বালিয়ে দেবেন। মোমটি আস্তে আস্তে গলতে থাকবে, আপনি বসে থাকবেন। মোম গলা শেষ হবে, তারপরে আপনি শেষের দিকে আপনি ছবিটা তুলে আপনি ওই মোমের মধ্যে আগুন জ্বালাইয়া দিবেন। এই মোম দিয়ে এই ছবিটার আগুন জ্বালাইয়া দিবেন। তারপরে এই ছালিগুলা মাটির একটা ছোটো একটা পাত্রের মধ্যে লাগবেন, মাটির ছোটো পাত্রের মধ্যে রেখে দিবেন। ঠিক আছে,
তারপরে পরের দিন আবার একটি মোম লেবেন লইয়াছে, মোমের মধ্যে ওই যে 41 বার মন্ত্রটা পড়বেন এবং ছবির মধ্যে 41 বার মন্ত্রটা পড়বেন, পরে ছবিটি নিচে থবেন, থুয়ে সেরা ছবির মাথার উপরে আপনি মোমটি রাখবেন, রেখে আপনি আগুন দিয়ে জ্বালাই দেবেন। জ্বালাই দেওয়ার পর মনে মনে মন্ত্রটি পড়বেন এবং মোমটা শেষ হবে। শেষের দিকে আপনি ওই ছবিটা তুলে আপনি ওই ছবিটি মোমের আগুন দিয়ে জ্বালাই দেবেন। জ্বালাই দিয়ে যে ছালিগুলো থাকবে ওই আগের দিন যে পাত্রের মধ্যে ছালিটা রাখছেন ওই পাত্রের মধ্যে রেখে দিবেন। এইভাবে 7 দিনে 7টি মোম জ্বালাবেন এবং ফুটো জ্বালাবেন। জ্বালানোর পরে যে ছালিগুলা থাকবে এই ছালিগুলা আপনি এটার মধ্যে রেখে দেবেন। রেখে দিয়ে আপনি সে ওই দিন সকালে ঘুম থেকে উঠে আপনি ওই কালো কাপড় দিয়ে পেঁচায়া এটা পুরাতন একটি কবরে যাবেন। বুক বরাবর যে কোনো কবরের বুক বরাবর এটা পুঁতে দিয়ে আসবেন। দেখেন আল্লাহর রহমতের দয়া কী অবস্থা বা কী পরিস্থিতি হয়। আমি কি দিয়েছি আপনাদের মাঝে। এইরকম বশীকরণ, তো এইরকম বশীকরণ সচরাচর ইউটিউব জগতে পাবেন না। তো আমি মন্ত্রটি দিয়ে দিব বাংলাতে লিখে, এবং যে নকশাটি ছবির পিছনে লিখতে হবে সেটাও আমি দিয়ে দেবো। আরবিও দিয়ে দিব, উর্দুও দিয়ে দিব, ইংলিশও দিয়ে দিব। যারা ইংলিশে বুঝতে পারেন ইংলিশে এটা নেবেন। যারা উর্দু বুঝেন, পাকিস্তানিরা মিশরিয়ানরা তারা উর্দুতেও এটা পাবেন। যারা আরবি বোঝেন আরবিতেও পাবেন, যারা বাংলা বোঝেন বাংলাতেও পাবেন। এটা সম্পূর্ণ আমি দিয়ে দেবো। আর বুঝতে কোনো সমস্যা হলে আমার ভিডিও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারাই কাজ করবেন বিশেষ করে আমার কাছ থেকে এজাজত নিয়ে কাজ করবেন। এজাজত নিতে গেলে আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, বয়স লিখে দিবেন। যে কোনো সমস্যার সমাধান নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য, যদি আমার দ্বারা সেই সমস্যার সমাধান থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।